Welcome, my dear viewers or students, for speaking English part 4. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই প্রয়োগটি শিখেছিলাম। আজ আমরা এই প্রয়োগের যে অক্সিলারি ভার্ব উইল আছে, এই উইলটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে যাব। আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা কিভাবে আমরা আসলে কোশ্চেন তৈরি করব। আমরা গত ক্লাসে যে স্ট্রাকচারটা শিখেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই স্ট্রাকচারটি আপনাদের নিশ্চয়ই মনে আছে। সাবজেক্ট, তারপরে উইল, তারপরে বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট, উইল, বি1, অবজেক্ট। এই আমাদের স্ট্রাকচার ছিল। আজকের স্ট্রাকচার হচ্ছে আমরা প্রথমেই WILL উইল লিখব, তারপরে আমরা প্লাস উইল লিখব, তারপরে আমরা সাবজেক্ট SUB সাবজেক্ট, এরপরে আমরা ভার্ব ভার্ব1 এটা আমরা লিখব, প্লাস অবজেক্ট এক্সটেনশন, পরে হচ্ছে অবজেক্ট OB অবজেক্ট প্লাস এক্সটেনশন EXT, সংক্ষেপে আমি লিখলাম এক্সটেনশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এরপরে যেটা হবে এক্সটেনশনের পরে এখানে প্লাস দিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোশ্চেন মার্কস। আমরা এই ফরম্যাটটি ব্যবহার করে অজস্র ইংরেজি, আমরা গত ক্লাসে যে বিষয়গুলি আমরা পড়েছিলাম সেখানে আমাদের এই স্ট্রাকচারে ছিল, প্রথমে সাবজেক্ট ছিল, তারপর উইল ছিল। আর এই বাক্যগুলিকে আমরা কিভাবে কোশ্চেন তৈরি করতে পারি, পাশাপাশি আজকে এই বিষয়টা আমরা শিখব। তো আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর নিশ্চয়ই আমার পূর্বের ক্লাসে যে আমি সাবজেক্ট ভার্ব প্লাস বি1 প্লাস অবজেক্ট এই যে ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করেছেন। তো আজ আমরা এই ফরম্যাট থেকে কিভাবে কোশ্চেন করব, কিভাবে কোশ্চেন এতটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি কারোর সাথে কথা বলি সেখানে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হয়। তো আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই তাহলে আমরা এই ফরম্যাটটি ইংরেজিতে ব্যবহার করব। আমরা স্পিকিং করার ক্ষেত্রে আমরা সাধারণত এই ভবিষ্যতে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলেই আমরা এই ফরম্যাটটি ব্যবহার করব। এখন ধরুন আপনি একটা ইংরেজি শব্দ জানেন, একটা ভার্ব জানেন, যে যে আমরা প্রথমে একটা বাক্য গঠন করতে পারি যে আমি ঢাকা যাব। এখন এখানে প্রশ্ন দিয়ে আমরা যদি এরকম বলি তুমি কি যাবে, তুমি কি খাবে, তারা কি আসবে, তারা কি দেখবে, তারা কি সাহায্য করবে, সে কি সাহায্য করবে, আমি কি সাহায্য করব, তারা কি ফুটবল খেলবে, এরকম যত কোশ্চেন রয়েছে সেটা এই একটি মাত্র ফরম্যাট ব্যবহার করে আমরা ইংরেজিতে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু আমাকে এই ফরম্যাটটাই মুখস্থ রাখতে হবে। যদি আমরা এই ফরম্যাটটা ভালো করে মুখস্থ রাখতে পারি, আর এ থেকে আমরা বাক্য তৈরি করে করে আমরা সেই বাক্যগুলোকে রপ্ত করে ফেলবো। একটা আপনার যখনই আপনি রপ্ত করবেন তখনই দেখবেন আপনার সাথে কথা বলার সাথে সাথে আপনি বাংলা বলতেছেন, তার সাথে সাথে ইংরেজিটা চলে আসবে। অর্থাৎ যখন রপ্ত হয়ে যাবে, অর্থাৎ বারবার একটা বিষয়কে ফ্রিকুয়েন্টলি ইউ হ্যাভ টু সে, অর্থাৎ বারবার ঘন ঘন আপনাকে বলতে হবে, আপনি বলবেন, তাহলেই দেখবেন এটা রপ্ত হয়ে গেছে। আর রপ্ত হয়ে গেলে কথাটা বাংলা বলার আগে ইংরেজি চলে আসবে। আর ফরম্যাটটা ঠিকই আপনার মনের মধ্যে থাকবে, আপনি দ্রুত বলতে পারবেন।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কি লিখবো দেখেন, এই যে আমি একটা গ্যাপ রেখেছি। এখন যদি প্রশ্ন করি আমি কি কাজটি করব, আমি এরকম আমি নিজেকে অনেক সময় সক্রেটিস নো থাইসেস নিজেকে জানবো, অর্থাৎ আমরা এরকম অনেক সময় বলি যে আমি কি কাজটি করব, এরকম যদি বলতে চাই তাহলে আমি লিখবো WILL। আপনি ইংরেজিতে স্পিকিং করবেন সেজন্য উইলের পরে শ্যাল বসে, কিন্তু শ্যাল সব ক্ষেত্রে ইংরেজি স্পিকিং করার ক্ষেত্রে শ্যাল না বসাইলেও কোনো অসুবিধা নেই। উইল আই, এখন আমি কাজটি করব, মানে এখন যদি বলি এখানে বলা হয়েছে প্রথমে উইল বসাই, তারপর সাবজেক্ট লিখলাম কি আই, এরপরে আমি লিখব ডু। দেখেন আমি একটা ভার্ব, সহজ একটা ভার্ব জানি ডু। আমি কি কাজটি করব, মানে আমি কি করব, এটা একটা কোশ্চেন হয়ে গেল। আমি কি করব মানে একটু আশ্চর্যের মতো লাগে, কিন্তু কোশ্চেন, অর্থাৎ উইল আই ডু। এখন যদি বলি কি করব, এখন আমি কাজটি করব, আমি কি কাজটি করব, তাহলে আমি লিখতে পারি দা WORK ওয়ার্ক। এখন আপনি কোশ্চেন মার্কস হয়ে গেলে দেখেন উইল আই ডু দ্য ওয়ার্ক। ঠিক এরকম যদি আমরা লিখি উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করবে। উইল হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করবে। উইল শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করবে। উইল দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করবে। উইল উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমি শুধু একটা শব্দ, একটা শুধু এই ডু আর ওয়ার্ক শব্দটা জেনেছি। আমরা পূর্বে আই সম্পর্কে জেনেছি। আমি যে আপনাদেরকে ফরম্যাট, পার্সোনাল যে ফরম্যাট পড়াইছি সেগুলো যদি আপনি মুখস্থ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই। আমি যদি ভবিষ্যতে যত প্রশ্ন জিজ্ঞেস করব, কাউকে আমার ফ্রেন্ড, ফাদার, মাদার, সিস্টার এটসেট্রা, মানে কাউকে যদি কোনো শ্রেণী বডি, যদি আমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই কোশ্চেনটি ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ইংরেজিতে কথা বলা খুবই সহজ, কিন্তু একটা কথা মনে রাখবেন, trying is the best performance, trying is the best way of success। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। trying trying is the most trying is the best way of success। তো এই কথার উপর ভিত্তি করে আমরা এখন ধরুন আপনি আর একটা শব্দ জানলেন, এখন এখানে আপনি জানেন হেল্প, এ সাধারণত আমি কি খাবো, খাওয়া, ইট, আমি এখানে শুধু চেঞ্জ করে দিলাম। দেখেন বাক্য কিভাবে তৈরি হয়ে যায়। আপনি একটা শব্দ জানেন আমি কি খাবো, সে কি খাবে, মানে এরকম বাক্য হয়ে গেছে। দেখেন আমি এই বাক্যটা মুছে ফেলি, এখানে শুধু আমি অন্য একটি কথা লিখব। এখন লিখতে চাই আপনি জানেন, ধরে নিলাম আপনি জানেন ইট, EAT ইট। দেখেন এই বাক্যটা হয়ে গেছে উইল ইউ ইট। এখন যদি আপনি বলেন উইল ইউ ইট কি রাইস, তাহলে ভাত হয়ে যাবে। আপনি কি ভাত, আমি কি ভাত খাবো, হয়ে গেল কোশ্চেন। এবার উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। এখন যদি আমি রাইস লিখি, লিখতে পারি ম্যাঙ্গো, লিখতে পারি গ্রেপ, এটসেট্রা। আপনি যেটাই মনে করেন সেটাই লিখবেন। আপনি উইল ইউ কি খেতে চাচ্ছেন, কি খাবেন, মানে আপনি কি খাবেন সেটাই হচ্ছে আসল কথা। তো আপনি যদি এভাবে বাক্য তৈরি করেন তাহলে দেখবেন হাজার হাজার বাক্য, আপনি একটা ভার্ব জানলেন আর দু একটা ওয়ার্ড, মানে আপনার যা আপনি যা জানবেন তার বেশি প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি করে আপনি এই শব্দ জানার চেষ্টা করবেন। ভোকাবুলারি জানতে হবে, আপনাকে অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে, তাহলে আপনাকে আর এই ফরম্যাটগুলো ব্যবহার করবেন। আপনি যত কথা আছে প্রশ্ন করবেন সব আজকের এই ফরম্যাটে, উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এভাবে কোশ্চেন। তুমি কি চা পান করবে, তো এখন আমরা বলতে পারি যেখানে আমি লিখলাম রাইস, RICE রাইস। দেখেন তুমি কি ভাত খাবে, ঠিক একইভাবে আমি বললাম উইল ইউ ইট রাইস, অথবা তুমি কি খাবে। আমরা সাধারণত এরকমও কোশ্চেন করি, তুমি কি খাবে, তুমি কি ভাত খাবে। এখন এটা নির্ভর করবে
কর্তা যে বিষয়ের উপরে যেখানে কথা বলছে তার উপরে, সেটা ভবিষ্যৎ হলেই আপনার ইমাজিন কোনো আপনার মেমোরির মধ্যে, আপনার মগজের মধ্যে যদি স্মৃতিতে মানে কোনো ইমাজিন করা হয়, কোনো কিছু ইমাজিন করে যদি প্রশ্ন করতে চান, তাহলেই আপনি এই ফরম্যাটটা ব্যবহার করবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার একটু প্রয়োগ দেখি। উইল উইল হি ইট রাইস, উইল শি ইট রাইস, উইল দে ইট রাইস, উইল উই ইট রাইস। তো দেখেন, এখন আমি রাইসটা বাদ দিয়ে দিলাম, আবার বললাম কি, উইল আই ইট, আমি কি খাবো, উইল ইউ ইট, তুমি কি খাবে, উইল হি ইট, সে কি খাবে, উইল শি ইট, সে কি খাবে। অর্থাৎ এখানে নারীকে বুঝাচ্ছে। উইল দে ইট, তারা কি খাবে, উইল উই ইট, আমরা কি খাবো। এখন এটা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আপনি এবার আরেকটা শব্দ জানলেন যে ড্রিঙ্ক, এটা আপনি অবশ্যই জানেন, DRINK। আপনি এখানে লিখে দেন, দেখেন কিভাবে বাক্য তৈরি হয়। হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে পারবেন নিজে নিজে, আপনাকে মুখস্থ করতে হবে না। তবে হ্যাঁ, আপনি যদি বেশি রপ্ত করেন, আপনার ফ্লুয়েন্সি আসবে, ইংরেজিতে বেশি ফ্লুয়েন্সি আসবে, আপনি ইংরেজিতে দ্রুত গতিতে কথা বলতে পারবেন। তো আপনাকে এই জন্য প্রথমে এখানে লিখলাম DRINK, ড্রিঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় দর্শক, এখানে আমি কি লিখলাম, উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। এখন যদি বলি আমি চা পান করব, তাহলে হয়ে যায় টি লিখবেন আপনি, আপনি TEA। দেখেন আমি অনেকগুলো বাক্য ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। উইল ইউ ইট, উইল ইউ ড্রিঙ্ক টি, উইল ইউ ড্রিঙ্ক টি, উইল ইউ, আপনি এখানে বললেন উইল হি ড্রিঙ্ক টি, উইল শি ড্রিঙ্ক টি, উইল দে ড্রিঙ্ক টি, উইল উই ড্রিঙ্ক টি। এইভাবে আপনি বাক্য দেখেন অনেকগুলো বাক্য তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উইল হি ড্রিঙ্ক টি, এই বাক্যগুলো গলার মধ্যে একটা চাপ, প্রচুর প্রেশার ক্রিয়েট করে। উইল শি ড্রিঙ্ক টি, উইল দে ড্রিঙ্ক টি, আপনি যত এইখানে যায় এই প্রয়োগগুলো করবেন, তত প্রেশার ক্রিয়েট করবে। একটা সময় গিয়ে প্রেশার ক্রিয়েট করতে 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 আপনার স্পিকিংটা গলার মধ্যে থেকে তৈরি হয়ে আসবে, এবং তখন আর আপনাকে কষ্ট করতে হবে না, অটোমেটিকলি ভয়েসটা চলে আসবে। প্রাথমিক অবস্থা আপনাকে কষ্ট করতে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আপনি এই ফরম্যাট থেকে আপনি কোশ্চেন করতে পারবেন ভবিষ্যতে। তো ভবিষ্যতের যত জিজ্ঞাসা এভাবে করতে পারবেন। পরবর্তীতে আমি এই সেন্টেন্সের উপরে আরেকটি ফরম্যাট নিয়ে আসবো, এই স্ট্রাকচারের উপরে আরেকটি ফরম্যাট নিয়ে আসবো। সে পর্যন্ত বাড়িতে আপনি ইংরেজি শব্দ যা জানেন সেগুলো নিয়ে প্রতিদিন একটা করে শিখেন, এই একটা শব্দ শিখেন আর এইভাবে প্রয়োগ করেন, তাহলে আপনি ইংরেজিতে স্পিকিং করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করব। এখন আমরা এই বাক্য তৈরি করতে অনেকভাবে তৈরি করতে পারি। তো এই পদ্ধতিগুলো হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যেমন, তুমি কি তার সাথে থাকবে, তুমি কি তার সাথে যাবে, এই যে ভার্বগুলো আপনি কিন্তু অবশ্যই জানেন, কিন্তু আপনি এখন ইংরেজি দেখেন নিজে নিজে এরকম তৈরি করে করে এই ফর্মেট ব্যবহার করেন, দেখবেন ইংরেজি হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আগামীতে আমি একটি নতুন, আমার পরবর্তী পর্বে একটি নতুন টুলস নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন, অনুসরণ করবেন, হাজার হাজার বাক্য এভাবে তৈরি করবেন। মুখস্থ করে ইংরেজি শেখার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনি ইংরেজি শিখতে পারবেন এবং একটা সময় গিয়ে আপনি ভালো স্পিকিং করতে পারছেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আর আমার এই টিচিং যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি কাউকে জোর করবো না যে আমাকে লাইক করবেন, আমাকে শেয়ার দিবেন। আসলে শেয়ার
টিচিং লাইক এগুলো সম্পূর্ণ ভালোবাসা ভালো লাগার উপর নির্ভর করে। আমার এই ছোট্ট প্রয়াস থেকে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে, আপনারা যদি কৃতজ্ঞ বিন্দু মাত্র, তাহলে হয়তোবা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন, পাশে থাকবেন, এটাই চাই। আমি যাতে ইংরেজি ভাষাটাকে খুব সহজে আপনাদের সামনে তুলে ধরতে পারি, ভবিষ্যতে আপনারা যাতে ইংরেজিতে কথা বলতে পারেন, আমার এই ছোট্ট প্রয়াস থেকে সেটাই আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন।